অহংকারের কয়েকটি স্তর রয়েছে। অহংকার কয় কারণে করে আমরা সেই বিষয়গুলো উল্লেখ করব। মানুষের ভিতরে অহংকার কি কি কারণে আসে। প্রথমত, কারো ভিতরে যদি ইলম থাকে, জ্ঞান থাকে, বিদ্যা থাকে, শিক্ষা থাকে, এই ইলমটাকে তাকে অহংকারী বানিয়ে ফেলে। হ্যাঁ, আমি অমুক স্কুলের প্রফেসর, অমুক স্কুলে আমি হেডমাস্টার, অথবা অমুক মাদ্রাসার আমি মুহতামিম, আমি দাওরায় হাদিস, আমি হাদিস বুখারী শরীফ অথবা তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ আমি পড়াই। এই যে একটা অহংকারী নিজের ভিতরে চলে আসা, নিজে নিজে ভাবা, এটার নামই হলো অহংকার। এটার নামই হলো আপনার অহংকার। আপনি যে ভাবতেছেন যে আমি তো অনেক কিছু শিখেছি, আমি বুখারী শরীফ পড়াই, আমি এত বড় একটি কিতাব পড়াচ্ছি, এই যে আমাকে কেন মানুষ সম্মান করবে না, আমি তো অনেক বড়, বা অমুকের চেয়ে আমি অনেক বড়, আমার শিক্ষা বেশি, এই যে নিজে নিজে ভাবা, এটার নামই হলো অহংকার। এজন্য ইলম হওয়ার কারণে মানুষকে অহংকারী করে। তবে এর থেকে ফিরে থাকতে হবে। ইলম আল্লাহ তাআলার দান, শিক্ষা আল্লাহ তাআলার দান, বিদ্যা আল্লাহ তাআলার দান। আপনার কিছুই নেই, সাময়িক সময়ের জন্য আপনাকে ব্যবহার করার জন্য দিচ্ছে। এটা আপনি মৃত্যুবরণ করবে, শেষ। এই ইলম আর কেউ পাবে? কেউ পাবে না। তার মানে হলো আপনি যতদিন আছে এতদিনের জন্য আপনাকে আল্লাহ তাআলা ব্যবহারের জন্য দিয়েছেন। আপনি তো ইলমের মালিক নন, শিক্ষার মালিক নন, বিদ্যার মালিক নন। আপনাকে আল্লাহ তাআলা দয়া করে ইলম শিখার ব্যবস্থা করেছেন, আপনি শিক্ষা গ্রহণ করেছেন। তাই ইলম নিয়ে বড়াই করা যাবে না। এই ইলম আপনার না, যেই জিনিস আপনার আসে না সেই জিনিস নিয়ে আপনি কেন বড়াই করবেন? যেমন কারো এখানে 10তলা বিল্ডিং, আপনি কি যে কখনো বলবেন যে এটা একটা 10তলা বিল্ডিং, এটা আমার এলাকার, এটা কখনো বলবেন? বলবেন না। আপনি কেন বলবেন না? কারণ এর মালিক আপনি না, তাই আপনি এটা বলতেও যাবেন না। তেমনিভাবে ইলমের মালিকও আপনি আমি নই যে ইলম নিয়ে গর্ব করব। ইলম নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই, কারণ এটা আল্লাহ তাআলার দান। এজন্য আসুন এই সমস্ত শিক্ষা, বিভিন্ন বিদ্যা যে আমরা শিখে থাকি, এটা নিয়ে যেন কেউ অহংকার না করে। এই জীবন, এই দুনিয়া সব কিছু তুচ্ছ মনে হয়, কিন্তু মৃত্যুর কথাটাই তো আমাদের স্মরণ আসে না। মৃত্যুর কথা যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করতে পারবে, সেই সমস্ত অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, আল্লাহ তাআলার নাফরমানি কাজ থেকে ফিরে থাকতে পারবে। অন্যথায় নাফরমানি কাজ থেকে ফিরে থাকা তার জন্য কঠিন হয়ে যাবে। মৃত্যু এমন একটি জিনিস যা প্রত্যেকের কাছে আসবে এবং সেটা সকলকেই বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করেও কোনো উপায় নেই, কারণ পৃথিবীর যত মানুষ অতীতে ছিল সকলে চলে গেছেন, এখন যারা আছেন কিছুদিন পর তারাও চলে যাবেন, সামনে যারা আসবেন তারাও কিছুদিন পর, নির্দিষ্ট একটি সময়ের পরে তারাও চলে যাবে। এজন্য দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। দুনিয়ার সমস্ত আসবাবপত্র, বিল্ডিং, ঘর বাড়ি, অর্থ কড়ি, টাকা পয়সা, সম্মান, মর্যাদা সব কিছু পড়ে থাকবে। শুধু যাবে ততটুকু যা আল্লাহর জন্য আপনি করেছিলেন, যা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যতটুকু করেছিলেন, এর বেশি আপনার কাছে কিছুই যাবে না। এজন্য আসুন সকলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি, মহান আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলি।